হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। আমি আজ বানাবো আমসত্ত্বের রেসিপি। প্রথমে আমি 4-5টে বড় ধরনের আম নিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে আমের নরম মাংসল অংশগুলোকে বের করে নিলাম। তারপর সেটিকে হাত দিয়ে চটকিয়ে নিলাম, একটু নরম করে নিলাম। তারপর একটি কড়াইয়ের মধ্যে সেই আমের মিশ্রণটিকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফোটানোর পর তার মধ্যে একে একে দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন। তারপর দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দেব একটু আখের গুড়। তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, রোস্টেড শুকনো লঙ্কার গুঁড়ো, সবই রোস্টেড দিব। এরপর দিব রোস্টেড মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এই মিশ্রণটিকে আমি সমানে নেড়ে যাব। যখন দেখব একটু আঠা আঠা হয়ে এসছে, তখন নামিয়ে ঠান্ডা করে নেব। নেবার পর সেটিকে 3টি থালা নেব। থালা নেওয়ার পর থালার মধ্যে হাত দিয়ে তেল মাখিয়ে আমের সেই মিশ্রণটিকে 3টে থালার মধ্যে সুন্দর করে মেখে নিয়ে 2 দিন রোদ্রে শুকাবো। শুকানোর পর হয়ে যাবে আমার আমের সত্ত্ব। এই যে হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভাঁজ করে রেখে দেব। ফ্রিজে আমি রেখে দেব, অনেক দিন সেটি সুন্দরভাবে থাকবে। এটিকে আপনারা 1-2 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যাদের ফ্রিজ নেই তারা আমসত্ত্বটিকে ভালো করে শুকিয়ে কাগজের মধ্যে মুড়েও রাখতে পারবেন। এই আমসত্ত্বটি অফ টাইমে আপনারা অনেক কিছুর সাথে মিশিয়ে খেতে পারবেন। বাড়িতে এইভাবে আপনারা আমসত্ত্বের রেসিপিটা করতে পারবেন, ভালো লাগবে।